বিধানসভায় তার আচরণ নিয়ে অধ্যক্ষ রথীন্দ্র বসুর কাছে ক্ষমা চেয়েও শেষ রক্ষা হলো না কুণাল ঘোষের। অধ্যক্ষের চেয়ারকে অসম্মানের অভিযোগে কালীঘাটপন্থী বিধায়কের বিরুদ্ধে প্রিভিলেজ নোটিশ দিল সরকার পক্ষ। শাস্তির কোপে পড়তে পারেন বেলেঘাটার বিধায়ক। যদিও কুণালের সাফ কথা, অধ্যক্ষের চেয়ারকে কোনো অসম্মান করেননি তিনি। বার করে দিন তো ওকে। নিজের আচরণের জন্য বিধানসভা স্পিকার রথীন্দ্র বসুর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন কুণাল ঘোষ। তা সত্ত্বেও বড় শাস্তি অপেক্ষা করছে বেলেঘাটার বিধায়কের জন্য। রাজ্য বিধানসভায় তৃণমূলপন্থী বিধায়কের বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার পক্ষ। শুক্রবার এই ব্যাপারে একটি নোটিশ অধ্যক্ষের কাছে জমা দিয়েছেন শিলিগুড়ির বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী শঙ্কর ঘোষ। নোটিশে কুণালের বিরুদ্ধে অধ্যক্ষের পদকে অসম্মান করার অভিযোগ করা হয়েছে। এ নিয়ে সরব হয়েছেন কুণাল। ক্ষমা চাওয়ার পরেও কেন প্রিভিলেজ নোটিশ তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সেই সঙ্গে স্পষ্ট জানিয়েছেন স্পিকারের পদকে কোনো মতেই অসম্মান করেননি। সেই সঙ্গে বিরোধীহীন বিধানসভায় সরকারের একমাত্র কাম্য বলে তোপ দেখেছেন। বিধানসভার অধিবেশনে আমার বিরুদ্ধে একটি প্রিভিলেজ মোশন আনলেন মাননীয় পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ এবং মাননীয় অধ্যক্ষ এ বিষয়ে এই প্রসিডিংসটা এগোতে দিলেন। আমি এটুকু বুঝতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক কুণাল ঘোষ কিভাবে ওনাদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। আমার বলতে না দেয়া, আমার কণ্ঠরোধের চেষ্টা, প্রতিবাদ করলে মার্শাল দিয়ে চ্যাংদোলা করে বার করে দেয়া, কথায় কথায় সমালোচনা, শেষ পর্যন্ত প্রিভিলেজ। মানে ওনারা কি চান? আমার বিধায়ক পদ খারিজ করে দেবেন? নিয়ে নিন। বিধায়ক দাঁড়িয়ে ভোটে জেতা যায়, আমার দেখানো হয়ে গেছে, দেখা হয়ে গেছে। যদি ব্যাকডোর দিয়ে প্রিভিলেজ মোশন দিয়ে আমার কাটতে চান, কেড়ে নিন। কিন্তু আমাকে বলতে দেয়া হচ্ছে না। এটা আমি বলেছি এবং বলবো। সরকার চাইছে বাবুরাম সাপুড়ের মতো দুটো ওই ঢোঁড়া সাপকে দিয়ে বক্তৃতা করাতে বাজেটগুলোতে, যাতে সরকারের প্রকৃত সমালোচনা হবে না। পয়েন্ট, মানুষের পয়েন্ট, তৃণমূল কর্মীদের পয়েন্ট, বাংলার মানুষের পয়েন্ট উঠবে না। আমি বক্তৃতা করলে ওদের অসুবিধা, আটকে দিচ্ছে। এটার জন্য প্রিভিলেজ। বিধানসভায় গলার কাঁটা হয়ে গেছে কুণাল ঘোষ, নইলে এই প্রিভিলেজ মোশন আসতে পারে না। মহিলাদের প্রতি অসম্মানসূচক মন্তব্যের জন্য লোকসভায় বাদল অধিবেশনের বাকি দিনগুলোর জন্য সাসপেন্ড করা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এবার শাস্তির কবলে পড়তে পারেন কুণাল ঘোষ। শিবিরের দুই নেতার শাস্তি কালীঘাটের ওপর চাপ বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম।